আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে পাসপোর্টের আবেদনপত্রটি সাজাবেন এবং পাসপোর্ট অফিসে জমা দিবেন। আমরা যারা নিজে, নিজে পাসপোর্টের আবেদন করব, কিভাবে আবেদনপত্র সাজাবো এবং কিভাবে জমা দিব, এটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এটার উপরে ডিপেন্ড করে অনেক সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আপনার পাসপোর্টের আবেদনপত্রটি জমা নেবে, আবার অনেক সময় জমা নেবে না। যেহেতু আমরা নিজে, নিজে পাসপোর্টের আবেদন করব, আমাদেরকে অনেক স্ট্রাগল করা লাগবে। স্ট্রাগল বলতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স পর্যন্ত আপনাকে মানে অনেক হয়রানির শিকার হইতে পারে। কারণ তো জানেন, বাংলাদেশে সৎ মানুষের সংখ্যা খুব কম। দ্যাটস ওয়াই আপনাকে অনেক স্ট্রাগল করা লাগবে। তারপরও আমরা সৎভাবে সঠিক নিয়মে নিজেদের কাজ নিজেরা করার চেষ্টা করব, দালাল মুক্ত দেশ গড়ব। নিজে, নিজে পাসপোর্টের আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো গিয়ে আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। যদি আপনার ডকুমেন্টগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে আপনি নিজে, নিজে আবেদন করবেন না। আপনি কোনো ট্রাভেলসের মাধ্যমে আবেদন করবেন। কারণ হলো গিয়ে আপনি নিজে, নিজে যেহেতু আবেদন করবেন অনেক অনেক এরা কি কিন্তু বলবো, একটু ভুল পেলেই আপনাকে অনেক মানে রিজেক্ট করে দিবে, মানে ভয় দেখাবে, অনেক টাকা দাবি করবে। দ্যাটস ওয়াই আপনি যখন নিজে, নিজে আবেদন করবেন আপনার ডকুমেন্টগুলো রিকোয়ার্ড যেগুলো আছে এগুলা ফুলফিল করবেন, দেন আপনি আবেদন করবেন। যাই হোক, আমি মূল পয়েন্টে আসি। পাসপোর্ট জমা দেওয়ার আগে ফাইলগুলো কিভাবে সাজাবেন। যেভাবে আপনার ফাইল সাজাবেন, প্রথমে রাখবেন ব্যাংক চালান, দ্বিতীয়তে রাখবেন পিন সামারি, তৃতীয়তে রাখবেন আবেদনপত্র, 3 পৃষ্ঠার যে আবেদনপত্র আছে ওইটা, চতুর্থ রাখবেন এনআইডি অথবা জন্ম নিবন্ধন যার যেটা আছে, পঞ্চমে রাখবেন পেশাদার ডকুমেন্টস। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড, যদি বিজনেসম্যান হন বিজনেসম্যানের ডকুমেন্ট, আর যদি চাকরিজীবী হন চাকরিজীবীর ডকুমেন্ট। আর 6 নম্বর যেটা রাখবেন প্রত্যয়নপত্র, কাউন্সিলর বা চেয়ারম্যান থেকে একটা প্রত্যয়নপত্র আনবেন, এগুলো জমা দিবেন। সো এগুলোই, আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে যারা আমরা নিজে নিজে পাসপোর্টের আবেদন করব।